আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আলো ছাড়া একটি রাত আপনার পক্ষে কল্পনাও করা কঠিন। একটা সুইচ চাপলেই লাইট জ্বলে ওঠে। বিদ্যুৎ না থাকলেও মোবাইলের ফ্ল্যাশ, টর্চ কিংবা রিচার্জেবল লাইট তো আছেই। কিন্তু জানেন কি, আজ আপনার কাছে যেটা কল্পনাও করা কঠিন, হাজার হাজার বছর ধরে সেটাই ছিল মানুষের প্রতিদিনের বাস্তবতা। রাত মানেই ছিল গভীর অন্ধকার আর অনিশ্চয়তা। তারপর মানুষ আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখল, কিন্তু আগুন জ্বালালেই তো আর হলো না। মানুষ চাইল সেই আগুনকে নিজের ইচ্ছা মতো ধরে রাখে, আর সেই চেষ্টার ফলেই হাজার হাজার বছরের ছোট ছোট পরিবর্তনের মধ্য দিয়ে জন্ম নিলাম আমি মোমবাতি। আজ হয়তো মাত্র কয়েক টাকার একটা জিনিস, কিন্তু একসময় আমার ছোট্ট শিখাই ছিল মানুষের রাতের অন্যতম বড় ভরসা। তাহলে কিভাবে আগুন থেকে জন্ম নিলাম আমি? আজ শোনাবো সেই ছোট্ট শিখার পেছনে লুকিয়ে থাকা হাজার হাজার বছরের অসাধারণ গল্প। তাহলে চলুন ফিরে যাই সেই সময় যখন রাত নামলেই পৃথিবী ডুবে যেত অন্ধকারে। আমার গল্পটা কিন্তু কোনো একজন মানুষের হাত ধরে শুরু হয়নি। আমার জন্ম হয়েছে হাজার হাজার বছরের ছোট ছোট চেষ্টা আর পরিবর্তনের মাধ্যমে। আমার জন্মের বহু বছর আগে পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন সূর্য ডুবে যাওয়া মানেই ছিল মানুষের দিনের কাজ শেষ। কারণ রাত নামলেই মানুষ একরকম অসহায় হয়ে পড়ত। ঘরের বাইরে যাওয়া মানেই জানা অজানা বিপদ। তাই বেশিরভাগ মানুষ সূর্য ডুবার আগেই তাদের সব কাজ গুটিয়ে নিত। তারপর মানুষের ইতিহাসে ঘটল সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। মানুষ আগুনকে নিজের কন্ট্রোলে আনতে শিখল। এই একটা আবিষ্কার মানুষের জীবন পুরোপুরি বদলে দিল। খাবার রান্না করা গেল, শীতের রাতে শরীর গরম রাখা গেল, হিংস্র প্রাণীদের দূরে রাখা গেল। আর বহু বছর পর মানুষ প্রথমবার রাতের অন্ধকারে আলোর মুখ দেখল। কিন্তু একটা বড় সমস্যা রয়ে গেল। আগুন তো জ্বালানো গেল, কিন্তু সেই আগুনকে নিজের ইচ্ছামতো নিরাপদে আর অনেকক্ষণ ধরে জ্বালিয়ে রাখার সহজ কোনো উপায় মানুষের জানা ছিল না। খোলা আগুন নিয়ে চলাফেরা করা ছিল বিপজ্জনক, আর ঘরের ভেতর সবসময় আগুন জ্বালানোও নিরাপদ ছিল না। মানুষ বুঝতে পারল শুধু আগুন হলেই হবে না, আগুনকে কাবু করার আরো ভালো উপায় দরকার। সেই উপায়ের প্রথম দিকের একটি চেষ্টা হয়েছিল আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে প্রাচীন মিশরে। মিশরীয়রা শুকনো নলখাড়ার ডাটা পশুর চর্বিতে ভিজিয়ে আগুন জ্বালাত। দেখতে অনেকটা মোমবাতির মতো হলেও সত্যি বলতে ওটা কিন্তু মোমবাতি ছিল না, কারণ সেখানে কোনো সলতে ছিল না, আসল মোম ছিল না, আর দীর্ঘ সময় ধরে স্থিরভাবে জ্বলার ক্ষমতাও তার ছিল না। তবুও এই ছোট্ট চেষ্টার গুরুত্ব ছিল অসাধারণ, কারণ মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছিল আগুনকে শুধু এক জায়গায় জ্বালিয়ে রাখলেই নয়, তাকে সঙ্গে নিয়েও ঘোরা যায়। এরপর সময় এগিয়ে চলল। বেশ কিছু শতক পার করে গল্প পৌঁছলো প্রাচীন রোমে। রোমানরা ভাবলো স্রেফ নলখাড়া দিয়ে তো হবে না, আরো ভালো কিছু চাই। তারা সুতোর তৈরি একটা সলতের চারপাশে বারবার গলানো পশুর চর্বি, যাকে বলা হতো ট্যালো, ডুবিয়ে স্তরে স্তরে জমিয়ে মোমবাতির আরো পরিচিত একটি রূপ তৈরি করলো। এবার মোমবাতি আগের চেয়ে অনেক পরিচিত একটা রূপ পেল, কিন্তু সমস্যা তখনও থেকে গেল। এই পশুর চর্বির মোমবাতি জ্বললে প্রচুর ধোঁয়া হতো, বাজে গন্ধ ছড়াতো, আর গরমে সহজেই গলে নরম হয়ে যেত। তবুও মানুষ একে আপন করে নিয়েছিল, কারণ সূর্য ডুবার পর তাদের দিনটাকে আরেকটু বড় করার জন্য এই ছোট্ট শিখা ছিল তাদের অন্যতম ভরসা। এদিকে রোমের পাশাপাশি পৃথিবীর অন্য প্রান্তেও মানুষ মোমবাতিকে আরো উন্নত করার পথ খুঁজছিল। যেমন প্রাচীন চীনে মানুষ গাছের বীজ আর বিভিন্ন পোকামাকড় থেকে পাওয়া প্রাকৃতিক মোম দিয়ে মোমবাতি বানানো শুরু করলো। আর ইউরোপে মানুষ ব্যবহার করতে শুরু করলো মৌমাছির চাকের মোম, অর্থাৎ বিজ ওয়্যাক্স। পশুর চর্বির তুলনায় মৌমাছির মোমের মোমবাতি জ্বলতো অনেক পরিষ্কারভাবে, ধোঁয়া কম হতো, দুর্গন্ধ ছিল বললেই চলে, আর আলো ছিল অনেক উজ্জ্বল আর স্থির। কিন্তু একটা বড় সমস্যা ছিল, এটা ছিল ভীষণ দামি। তাই সাধারণ মানুষের ঘরে তখনও সেই সস্তার পশুর চর্বির মোমবাতিই জ্বলত। আর মৌমাছির মোমের মোমবাতি ব্যবহার করা হতো চার্চে, রাজপ্রাসাদে আর ধনী মানুষের বাড়িতে। কিন্তু মোমবাতির বড় কাজটা তখনও বাকি ছিল। মধ্যযুগের ইউরোপে যখন ছাপাখানার ব্যাপক প্রচলন এখনো হয়নি, সন্ন্যাসীরা দিনের পর দিন হাতে বসে বই আর পাণ্ডুলিপি নকল করতেন। সূর্য ডুবে যাওয়ার পর এই ছোট্ট আলোটাই হয়ে উঠত তাদের অন্যতম সঙ্গী। এই আলোয় লেখা হয়েছে বহু ধর্মীয় বই, রক্ষা পেয়েছে প্রাচীন সব জ্ঞান। মোমবাতি শুধু অন্ধকারই দূর করেনি, মানুষের জ্ঞান চর্চার পথটাকেও টিকিয়ে রেখেছিল। শতকের পর শতক পার হলেও একটা আক্ষেপ রয়ে গিয়েছিল, ভালো মানের মোমবাতি তৈরি করতে খরচ হতো অনেক। তাই সাধারণ মানুষকে সেই ধোঁয়া আর দুর্গন্ধযুক্ত চর্বির মোমবাতির ওপরই নির্ভর করতে হতো। কিন্তু এই সমস্যার সমাধান করতে অষ্টাদশ শতকে এলো এক অদ্ভুত পরিবর্তন। মানুষ সমুদ্রে বিশাল আকৃতির স্পার্ম তিমি শিকার করা শুরু করলো। এই তিমির মাথা থেকে পাওয়া এক ধরনের মোম জাতীয় পদার্থ, যাকে বলা হতো স্পার্মাসিটি, সেটা দিয়ে তৈরি হতে লাগলো নতুন ধরনের মোমবাতি। এগুলো বেশ পরিষ্কারভাবে জ্বলত, ধোঁয়া কম হতো, আর গরমেও সহজে গলে নরম হয়ে যেত না। সবকিছু পারফেক্ট মনে হলেও এর পেছনে একটা কালো দিক ছিল। শুধু মোম সংগ্রহের জন্য বিপুল সংখ্যক তিমি শিকার করা হচ্ছিল। মানুষ আলো পাচ্ছিল ঠিকই, কিন্তু প্রকৃতি হারাচ্ছিল তার মূল্যবান প্রাণ। তাই বিজ্ঞানীরা আবার নতুন পথ খোঁজা শুরু করলেন। ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানের উন্নতির ফলে প্রাণীর চর্বি থেকে তৈরি হলো স্টিয়ারিন, আর এর পরপরই খনিজ তেল থেকে আলাদা করা হলো প্যারাফিন ওয়্যাক্স। প্যারাফিন আসার সাথে সাথে মোমবাতির ইতিহাসে ঘটল সবচেয়ে বড় পরিবর্তন, কারণ প্যারাফিনের মোমবাতি ছিল অনেক সস্তা, পরিষ্কারভাবে জ্বলত, সহজে তৈরি করা যেত, আর সাধারণ মানুষের বাজেটের মধ্যেও চলে এলো।
প্রথমবারের মতো মোমবাতি ধনী গরিবের ভেদাভেদ পেরিয়ে আরো ব্যাপকভাবে মানুষের ঘরে পৌঁছে গেল। মনে হচ্ছিল মোমবাতির দীর্ঘ যাত্রা বুঝি এবার পূর্ণতা পেল। কিন্তু ইতিহাস তো কখনো এক জায়গার থেমে থাকে না। ১৯বিংশ শতাব্দীর শেষের দিকে পৃথিবী দেখল আরেক যুগান্তকারী পরিবর্তন, বিদ্যুতের আলো। বিজ্ঞানীদের বছরের পর বছর গবেষণার ফলে বিদ্যুতের আলো মানুষের ঘরে পৌঁছাতে শুরু করল। প্রথমবারের মতো আগুন ছাড়াই শুধু একটা সুইচ চাপলেই পুরো ঘর আলোয় ভরে যাচ্ছিল। ধোঁয়া নেই, গড়ে যাওয়ার ঝামেলা নেই, বারবার নতুন করে জ্বালানোরও দরকার নেই। স্বাভাবিকভাবেই মানুষের জীবনে মোমবাতির প্রয়োজন কমতে শুরু করল। অনেকে তখন ভেবেছিল মোমবাতির গল্প বুঝি এখানেই শেষ। কিন্তু মানুষ যে জিনিসটা বুঝতে পারেনি, সব আবিষ্কার শুধু প্রয়োজনের জোরে টিকে থাকে না। কিছু জিনিস টিকে থাকে মানুষের অনুভূতির জোরে। হঠাৎ ঝড় বৃষ্টিতে যখন পুরো শহরের বিদ্যুৎ চলে যায়, তখন কিন্তু সেই অন্ধকার ঘরের কোণে মোমবাতিই আবার জ্বলে ওঠে। শুধু তাই নয়, সময়ের সাথে সাথে মোমবাতির রূপটাও বদলে গেল। এটা আর স্রেফ আলো দেওয়ার বস্তু রইল না, এটা হয়ে উঠল একটা অনুভূতি। কোনো শিশুর বার্থডে কেকে নতুন একটি বছর শুরু করার আনন্দ, ক্যান্ডেল লাইট ডিনারে ভালোবাসার নীরব ভাষা, প্রার্থনার সময় শান্তির প্রতীক, কিংবা স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার নীরব সাক্ষী। সময় তার কাজ বদলে দিয়েছে ঠিকই, কিন্তু মানুষের সঙ্গে তৈরি হওয়া এই আত্মিক টান কেড়ে নিতে পারেনি। আজকের আধুনিক পৃথিবীতে প্রায় প্রতিটি শহর বিদ্যুতের আলোয় ঝলমল করছে, তবুও মোমবাতি কিন্তু মানুষের জীবন থেকে হারিয়ে যায়নি। কারণ একটা আবিষ্কারের মূল্য শুধু তার ব্যবহারে নয়, তার রেখে যাওয়া ইতিহাসেও। প্রাচীন মিশরের সেই প্রথম দিকের চেষ্টা, রোমানদের মোমবাতি, মৌমাছির মোমের উজ্জ্বলতা, তিমি শিকারের যুগ, বিজ্ঞানের প্যারাফিনের ব্যবহার, আর ইতিহাসে হারিয়ে যাওয়া অগণিত নামহীন মানুষের শ্রম জড়িয়ে আছে এই একটা ছোট্ট শিখার ভেতর। তাই পরের বার যখন কোনো মোমবাতি জ্বালাবেন, স্রেফ একটা আগুন দেখবেন না, দেখবেন অন্ধকারকে জয় করার জন্য মানুষের হাজার বছরের চেষ্টা আর অদম্য শ্রমকে। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন সব সাধারণ জিনিসের অসাধারণ ইতিহাস জানতে স্টোরি অফ ইনভেনশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন রাখুন। আবার দেখা হবে অন্য কোনো সাধারণ জিনিস আবিষ্কারের পেছনের অসাধারণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।